মানিকগঞ্জ জেলার খাটচর, পাবনা জেলার ঢালার চর যা যুক্ত হয়েছে রাজবাড়ী জেলার গোয়ালন্দ চরের সাথে। এই তিনটি চরাঞ্চলে বসবাস করে অন্তত ২০০ পরিবার। ৩ জেলার শেষ প্রান্তে হওয়ায় এখানকার খোঁজ রাখে না কেউ। দর্শক, আমাদের এবারের যাত্রা ৩ চর। একটি ট্রলার নিয়ে উত্তাল পদ্মা পাড়ি দিয়ে যাচ্ছি দুর্গম সেই চরাঞ্চলে। সঙ্গী হয়েছেন গণমাধ্যমের কর্মীরা। বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। তুলে আনব চরাঞ্চলের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান সহ মৌলিক অধিকারের কথা। অবহেলিত এই জনপদের মানুষের কথা শুনতে আমাদের এবারের যাত্রা শুরু হয় রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট থেকে। একসময় এখানে সব ধরনের সুযোগ সুবিধা ছিল। সর্বনাশা পদ্মায় বসতি গিলে খাওয়ার পর ছিন্ন ভিন্ন হয়ে যায় এই এলাকার বাসিন্দারা। তবে নিয়তির নিয়মে আবারও জেগে উঠেছে চর। তাই তো চরেই ফিরে এসেছে বাসিন্দারা। মাঝপদ্মার চারিদিকে অথই পানি, ৩ দিকে গড়ে উঠেছে ৩টি গ্রাম। মানিকগঞ্জ জেলার খাটচর, পাবনা জেলার ঢালার চর যা যুক্ত হয়েছে রাজবাড়ী জেলার গোয়ালন্দ চরের সাথে। এই ৩টি চরাঞ্চলে বসবাস করে অন্তত ২০০ পরিবার। ৩ জেলার শেষ প্রান্তে হওয়ায় এখানকার খোঁজ রাখে না কেউ। নেই বিদ্যুৎ, নেই সড়ক, হাসপাতাল, একটি বিদ্যালয় আছে তাও ৮ থেকে ১০ কিলোমিটার দূরে, বলছেন এলাকাবাসী। চরাঞ্চলের বাসিন্দারা জানান, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, বাসস্থান সহ সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এখানকার মানুষ। বিদ্যুৎ না থাকায় থাকতে হয় অন্ধকারে, শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় পড়াশোনা থেকে বঞ্চিত শতাধিক শিশু। আবার কেউ অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার একমাত্র বাহন নৌকা। এই স্কুলটা করার পর আমাদের খুব একটা উপকার হচ্ছে। আমরা অন্ধকারে ডুবে আছি বা অন্ধকারে চলতেছি, শুধু আমাদের এই শিক্ষার জন্য এরা খুব উপকার করছে বা আমরা একটু ধন্যবাদ জানি। সোশ্যাল মিডিয়ায় কাজ করা একদল মানুষের নজরে আসে এই এলাকাটি। তারা তৈরি করেন নিরক্ষরের কারখানা নামে একটি কন্টেন্ট, যা দেখে সাড়া দেন এই সমাজেরই আরও কিছু ভালো মানুষ। চরের শিশুদের শিক্ষার জন্য তৈরি করা হয়েছে আমাদের পাঠশালা নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান। প্রথম দিনেই সেখানে ভর্তি হয়েছে ৪৫ জন শিশু। আসলে আমি গত ১ বছর হয়েছে কন্টেন্ট ক্রিয়েশনে আসছি। তা আমি এই অঞ্চলের যখনই আমি কোনো চর অঞ্চলে যাই, তাদের সুখ দুঃখ, তাদের সুবিধা অসুবিধা, সম্ভাবনাগুলো তুলে ধরার চেষ্টা করি। কিন্তু এইখানে যখন আমার চ্যানেল যেহেতু ছোটো, আমার পরিচিতি কম, আমি তুলে ধরেছি। কিন্তু এরপর আমার মনে হলো যে একটু যদি মহসিন ভাইকে জানাই, ভাই যদি তুলে ধরেন তাহলে হচ্ছে যে এটা সারা দেশের মানুষ জানবে। তো সেই সুবাদে ভাই কন্টেন্ট করলেন, মানুষজন জানলেন এবং মানুষজনের দেখলাম যে ভাইয়ের প্রতি যে মানুষের আশা প্রত্যাশার জায়গা, মানুষজন চাচ্ছিলেন যে মহসিন ভাই একটা স্কুল করুক। সেই জায়গা থেকে এবং মহসিন ভাইয়ের নিজেরও ভালো লাগছে যে তিনি একটা স্কুল করবেন। আমার যদি ভালো লাগার কথা যদি বলি তাহলে হচ্ছে যে আমি মন থেকে চেয়েছিলাম যে এখানে একটা স্কুল হোক। সেটা আমার যিনি গুরুজন উস্তাদ মহসিনুল হাকিম ভাই, তিনি এটা শুরু করলেন। এটা দিয়ে যে আমার খুব ভালো লাগছে যে না, আজকে একটা স্কুল হয়েছে। এই চরের মানুষের যে শিশুরা যে একটা নিরক্ষর, ভাইয়ের ওই পর্বটার নাম ছিল নিরক্ষর তৈরির কারখানা। আমাদের পাঠশালার মূল উদ্যোক্তা, সাংবাদিক ও কন্টেন্ট ক্রিয়েটর মহসিনুল হাকিম বলেন, চর যখন ভাঙে তখন সব কিছু অন্য চরে নিয়ে গেলেও যায় না শুধু স্কুল। যে কারণেই তৈরি হয় নিরক্ষরের কারখানা। অন্ধকার থেকে এই শিশুদের বের করে আনতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বীজ বপন করা হলো, বাকিটা নির্ভর করবে এখানকার মানুষদের উপরে। ওনারা যদি এটাকে আগায় নেন, আমরা সবাই তাদের পাশে থাকব। সমাজের বিত্তবান, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসলে তারা একটু সুদৃষ্টি দিলে পাল্টে যেতে পারে খাটচর, ঢালার চর ও গোয়ালন্দ চরের মানুষের জীবনযাত্রা। এমনটাই মনে করছেন স্থানীয়রা।